সুনামগঞ্জের হাওরের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নদ নদীর অবস্থা কেমন দেখছেন, এ বিষয়ে কৃষকরা কি বলছেন এবং আগাম বন্যা ঠেকাতে প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এই মুহূর্তে সুরমা নদীর পাড়ে আছি এবং আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, গত রাতে কিন্তু বৃষ্টিপাত কম হয়েছে সুনামগঞ্জে, কিন্তু ভোর রাত থেকে আবারও মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর বজ্রপাত সকাল থেকে হচ্ছে। এখনো আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি, বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পুরো সুরমা নদী কিন্তু পানিতে টইটুম্বুর, অর্থাৎ বলা যায় যে পানি উজান থেকে আসছে এবং এর ফলে ক্রমশই আসলে পানি বেড়ে কিন্তু ভাটির দিকে চাপ সৃষ্টি করছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জে এই সুরমা নদীর পানি গতকাল 24 ঘন্টায় কিন্তু আসলে 34 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আজকের হয়তো একটু পরেই জানতে পারবো। এবং সুরমা নদী এবং জাদুকাটা নদীর পানি উপচে পড়ার কারণে কিন্তু এই হাওরের যে চাপ প্রয়োগ করছে, গতকালকে হরিমনের বাঁধ যেটি ছিল সেটিতে আসলে ছিদ্র দিয়ে পানি প্রবেশ করছিল হাওরে। এছাড়াও আরো কয়েকটি হাওরে, গোজাউনি সহ বিভিন্ন হাওর আসলে এখনো পর্যন্ত ডুবা যাওয়ার খবর আমরা কিন্তু পেয়েছি। কৃষকরা বলছেন যে তাদের যে ধান এখনো কাঁচা অবস্থায় রয়েছে হাওরে। আমরা দেখছি যে হাওরে শ্রমিক সংকট রয়েছে, কেননা প্রতিকূল আবহাওয়ায় কৃষকরা তাদের মাঠে যেতে পারছেন না। এর ফলে কৃষকরা শ্রমিক সংকটে ভুগছেন। পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে যে পূর্বাভাস রয়েছে, সেই পূর্বাভাস আরো আগামী 48 ঘন্টা বলবৎ থাকবে। এর ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়ে কিন্তু চাপ সৃষ্টি হতে পারে বাঁধে। তারা বার্তা দিতে প্রস্তুত রয়েছেন। আমরা দেখছি হাওরে এখনো পর্যন্ত ধান অর্ধেকের বেশি রয়ে গেছে। কৃষি বিভাগ বলছে যে তাদের ধান আসলে এখন পর্যন্ত 44 যে হাজারের মতো কাটা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটি দেখছি না। মাঠ পর্যায়ে শ্রমিক সংকট রয়েছে, কৃষকরা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছেন তাদের ফসল নিয়ে। মনে শহীদ নূর আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সুনামগঞ্জের হাওরের সবশেষ খবর জানাতে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।